ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র হলো জি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজ জিবিসি এর ক্ষেত্রফল কত? তাহলে আগে জানতে হবে ভরকেন্দ্র কি। ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাকে কি বলবো আমরা? মধ্যমা। এরকম তিনটে মধ্যমা যদি একটা বিন্দুতে মিলিত হয়, এটা একটা মধ্যমা, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যুক্ত হলো। আগে নাম দিয়ে দিই ত্রিভুজটার আমরা এ বি সি। এরকম মধ্যমা, তিনটে মধ্যমা যদি একটা বিন্দুতে মিলিত হলো, সেই মিলিত বিন্দুটাকে কি বলবো? ভরকেন্দ্র। ত্রিভুজের ভরকেন্দ্র জি। এখন জানতে চাইছে, দেখো এর ফলে তিনটে ত্রিভুজ তৈরি হয়েছে না? এই দেখো একটা, এই একটা, এই একটা, তিনটে ত্রিভুজ হয়েছে। এর মধ্যে জিবিসি মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে চাইছে। এখন একটা সূত্র আছে, যে সূত্রটা মাথায় রাখতে হবে আমাদের কি, পুরো টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলকে 3 দিয়ে ভাগ করলে কি পাবো আমরা? এই তিনটে যে ত্রিভুজ তৈরি হয়েছে সমান মানের, ঠিক আছে, এটা এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে তিনটা অংশ তৈরি করেছে মধ্যমাগুলো ভরকেন্দ্রের জন্য তৈরি হয়েছে, তা সেক্ষেত্রে আমরা 3 দিয়ে ভাগ করলে হচ্ছে প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। যেমন এখানে আমাদের এই অংশটার ক্ষেত্রফল শুধু জানতে চাইছে, এই অংশটুকুর ক্ষেত্রফল জানতে চাইছে। তাহলে জিবিসির ক্ষেত্রফল কিভাবে পাবো? তাই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইন্টু 1/3 ইকুয়াল টু ত্রিভুজ জিবিসি এর ক্ষেত্রফল। এই সূত্রটা মাথায় রাখতে হবে। তাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বলে দিয়েছে দেখো 60 সেন্টিমিটার, 60 বর্গ সেন্টিমিটার ইন্টু 1/3 সমান সমান 20 বর্গ সেমি। তাহলে ত্রিভুজ জিবিসি ইকুয়াল টু 20 বর্গ সেন্টিমিটার। তাহলে অ্যান্সার কত হবে? 20 বর্গ সেন্টিমিটার। ওকে।